এই পাশটাকে উল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু ভাজা। দেখো গাইস, চিকেন এই ললিপপ গুলো এখানে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। নমস্কার, জোহার, নমস্তে, আদাব, ঘাড়ি খাম্মা, সত শ্রী আকাল সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তাহলে আজকে বন্ধুরা, তোমরা জানোই ক্যামেরার সামনে আমি চলে এসেছি মানে একটা নতুন রেসিপি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, আজকেও একটা আমি তোমাদের রিকোয়েস্ট রেসিপি নিয়ে এসেছি। তো ইউটিউব ফ্যামিলিরই একটা ছোট্ট বোন আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা বানাতে। তাহলে আর দেরি করে না করে তোমরা দেখে নাও এই রেসিপিটা আমি যে করব, সেই রেসিপিটা আমি দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এই দেখো এখানে কি নিয়ে এসেছি আমি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো এটা কি। হ্যাঁ বন্ধুরা, সো গাইস, নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। আজকে আমি তোমাদের কাছে যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেন ললিপপ। একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব চিকেন ললিপপ। তাহলে বন্ধুরা, এই দেখো, এটা দোকানে আমি গিয়েছিলাম আর চিকেনটা আমাকে এইভাবে কেটে দিয়েছে। তোমরা যদি চাও তাহলে চিকেনের এই জায়গাটায় তোমরা এটাকেও কিন্তু ছেড়ে ঠিক ললিপপের মতো হবে। তো যাই হোক, আমি কাটিনি, এইভাবে করে রেখেছি। আর বাদ বাকি যেসব উপকরণ তোমরা দেখো, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে ময়দা, এখানে আছে কর্নফ্লোর। কর্নফ্লোরটা কিন্তু ময়দা যতটুকু পরিমাণ নিব ঠিক ময়দার সেই অর্ধেক পরিমাণ হবে কর্নফ্লোরটা নিয়েছি। আছে লবণ, এখানে আছে রসুন কুচি, দেখো এখানে রসুনটা আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আদা আর রসুনের পেস্ট, আমি একসাথে এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। বাকি যা উপকরণ আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো সাদা তেল, নিশ্চয়ই ভাজার জন্য। এখানে আছে চিলি সস, এখানে আছে সয়া সস, এখানে আছে টমেটো সস, আর এখানে একটা ছোট্ট দেখো ফুড কালার আছে। এটা কি কি? আরে বন্ধুরা, আমি শুরু করছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এই কাঁটা চামচ দিয়ে, যেহেতু এই পিসগুলো একটু বড় বড় মোটা সাইজের, সেই জন্য আমি একটু কাঁটা দিয়ে এগুলোকে আমি প্রত্যেকটা গায়ে গায়ে আমি গেঁথে দিয়েছি, ঠিক আছে? আর এটাকে আমি কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এরপরে এখানে দেখো সয়া সস আছে, সোয়া সস দিয়ে দিলাম। যেহেতু এখানে লবণ দিয়েছি আমি, তো সোয়া সসের পরিমাণটা কমই দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এখানে ফুড কালার আছে, ফুড কালারটা আমি সামান্য দিচ্ছি। তোমরা যদি চাও ফুড কালার দিতেও পারো, অবশ্য আমি এখানে দিচ্ছি। ফুড কালার দিলে রঙটা ভালো হবে। তাই আমি এই সমস্ত উপকরণ দিয়ে এগুলোকে মেখে নেব। এই দেখো বন্ধুরা, চিকেন ললিপপের এই পিসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তো এইবারে আমি এখন এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিব। এরপরের যে প্রসেসিংটা আছে তোমরা দেখতে থাকো। এরপরে দেখো একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ময়দা। যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেক নিয়েছি আমি কর্নফ্লোর, এখানে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, এই দেখো বন্ধুরা, ব্যাটারটাও রেডি। এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, বেশ পাতলাও না আর বেশ ঘনও না। তাহলে ব্যাটারটাও রেডি।
তাহলে চলো তাহলে মিনা কিচেন মানে আমার রান্নাঘরে চলো, কারণ আমার রান্নাঘরে না গেলেতেও রান্নাটা পূরণ হবেই না। তাহলে চলো বন্ধুরা, চলে এসেছি, তেলও দিয়ে দিয়েছি এখানে, সাদা তেল ফ্রাই করার জন্য গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এই ব্যাটারের মধ্যে এখন এটাকে আমি ডিপ ফ্রাই করব। এই দেখো প্রথমে দুটোই দিলাম, যেহেতু একটু ছোট কড়াই আছে, ও যেহেতু ময়দা আছে নিচে লেগেও যেতে পারে। আমি এখন এটাকে দেখো এই পাশটাকে উল্টিয়ে দিলাম, আর এটা কিন্তু ভাজাটা একদম কড়া হবে। দেখো গাইস, চিকেন ললিপপটা আমি ভেজে নিয়েছি। আর বাদ বাকি যে ললিপপ গুলো আছে এগুলো আমি ভেজে নিব। একটু তো খুব লোভনীয় লাগছে আমার, তো এখন থেকেই মুখ থেকে জল পড়ে যাচ্ছে। কি করব, কিছু করার নেই, এটা আগে তোমাদেরকে দেখাবো, তারপরে আমি খাবো। তাহলে বন্ধুরা, ওইদিকে আমার ললিপপ গুলো ভাজা হয়ে গেল, আর এখন আমি আরেকটা ব্যাটার তৈরি করব। এখানে দেখো টমেটো সস আছে, টমেটো সসের মধ্যে সামান্য পরিমাণ আমি সোয়া সস দিচ্ছি, দিলাম, দিয়ে দিচ্ছি চিলি সস। এটা গ্রিন চিলি সস আছে, তোমরা যদি চাও রেডটাও ব্যবহার করতে পারো। তো আমার এখন আমি গ্রিন চিলি সসটা দিচ্ছি, আর রেড চিলি সস দিলে আরো সুন্দর লাগে কালারটা। তো যাই হোক, কোনো ব্যাপার না। জল, এই জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো বেঁচে গেছিল, এটাও দিয়ে দিচ্ছি। রান্নার শেষের দিকে আমি আরেকটা আলাদা পাত্র নিয়েছি, কড়াই, এ দেখো। আর তোমরা চাইলে এখানে সরষের তেল দিয়ে করতে পারো, তো আমি এখানে সরষের তেল দিইনি, যে তেলে ফ্রাই করেছিলাম ললিপপ গুলো সেই তেলটা দিয়েছি। আর এখানে দিচ্ছি রসুন কুচি। এই দেখো বন্ধুরা, রসুনটা আমি কিন্তু হালকা ফ্রাই করেছি, তোমরা কিন্তু রসুনটাকে বেশি ফ্রাই করবে না। এরপরে দেখো আমি যে ব্যাটারটা করেছিলাম টমেটো সসের, এটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সস দেওয়ার পরে কিন্তু আমি আর ফুটাবো না, এই ললিপপ গুলো এইখানে দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। আর কি বলবো, পাত্রটাও ছোট, কিছু মনে করো না। তো যাই হোক, এটা কিন্তু একদমই হয়ে গেছে। আর যাই হোক, আমি একটু এটার মধ্যে এই গ্রেভিগুলো লাগিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে, তোমরাও বাড়িতে করে দেখবে, খুব সুন্দর। আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে, আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শুধু কখন খাবো আর কখন খাবো। তাহলে এটা কিন্তু আমি আর ফুটাবো না, এরপরে আমি এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড রেডি চিকেন ললিপপ, ব্যাস। তারপরে বন্ধুরা, রান্না রেডি কমপ্লিট এবং সার্ভ করে নিয়ে আসলাম। তোমরা, আর তোমাদেরকে তো এখন বলতেই হবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার শেষে বলবো, যে বোন আমাকে অনুপ্রাণিত করেছে চিকেন ললিপপ বানাতে, তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আরো যদি তোমাদের কাছে কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে তোমরা অবশ্যই বলো, তোমাদের রেসিপিটা আমি আগে তোমাদের কাছে নিয়ে আসবো।
তাহলে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আসছি, টাটা, বাই বাই। আর এখন এটা কি করব, খাবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস।